রিম্পা আমার থেকে অনেক ছোট। এখন তাহলে কিসে পড়ছিস? অনার্স ফাইনাল ইয়ার, কোটালীপাড়া কলেজে, শেখ লুৎফর রহমান গভর্নমেন্ট কলেজ। ওকে। ইতিহাস। ব্লগিং করা, এডিট করা সবথেকে তোকে বেশি সাপোর্টটা কে করে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও উত্তম বলতুম পেডি। আজকে আমি আছি, এটা আমার নিজ জেলা গোপালগঞ্জ, আর গোপালগঞ্জের বুকে একটা সবথেকে সুনামধন্য এলাকা কোটালীপাড়াতে। আমার সাথেই আমার অনেকগুলো ভিডিও আছে যার মধ্যে অনেক মোটিভেশন টাইপের ভিডিও হয়। অনেকগুলো যারা আমাদের এলাকার কিছু প্রতিভাবান ব্যক্তিরা আছে, যে কেউ ভালো ডাক্তার, কেউ ভালো ইঞ্জিনিয়ার, কেউ ভালো ব্লগার, কেউ ভালো কন্টেন্ট ক্রিয়েটার, বা কেউ ভালো অ্যাঙ্কারিং করতে পারে বা সাংবাদিক। সো আমি জানি না কেউ এই প্রতিভাগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করে কিনা, কিন্তু আমি চেষ্টা করি আমার বেস দিয়ে হলেও ভালো করার। সো আজকে আমার মাঝে আমার এক ছোট বোন আছে, রিম্পা, আমাদের এলাকার মধ্যে সব থেকে one of the most talented content creator from কোটালীপাড়া, ইউনো রিম্পা। তো আমার ছোট বোন, তোমার এখন এই যাত্রায় তুমি আজকে আমাদের ফার্স্ট, এটা মেবি তোমার ফার্স্ট ভিডিও, রাইট? তো রিম্পার এখন রাইট নাও ফেসবুকে ফলোয়ার্স 2,48,000। তো রিম্পা, এটা কি একদিনই হয়েছে নাকি টাইম লাগছে? অনেক বছর টাইম লাগছে, 3 বছর। হ্যাঁ। তো রিম্পা, আমাকে তোমার পুরোপুরি লাইফের স্টার্টিংটা একটু শুরু করতে হবে। যেমন তোমাকে বলি, তাহলে আজকে তোমার এই সব থেকে সাপোর্ট কে দিছে সব থেকে ফার্স্টে? আমার হাজবেন্ড। ওটা কত ভালো, সবসময় আমার কথা ভাবে। হাজবেন্ড। তো অফকোর্স লেখা আছে আর ডি রিম্পা, মানে রিম্পা প্লাস দেবাশিস। আমি হ্যাঁ। আজকে আসার সময় কি দেখলাম, এটা যেহেতু একটা বিষয়ে কথা বলছো আর আগে একটু স্টাডি করতে হয়। তো রিম্পার এই মানে ফার্স্ট টাইম, মানে যখন তুমি এই ভিডিওগুলো করো বা তোমার দেখি অনেক মোটিভেশন ভিডিও হয় বা সাংস্কৃতিক যে ভিডিওগুলো হয় দেখি বাবুকে নিয়ে, তোমার একটা বাচ্চাও আছে জানি। তো এই যে ভিডিওগুলো করো, তখন তোমার কখনো মানে প্রবলেমের ফেসে কি পড়তে হয়েছে কখনো? হ্যাঁ, অনেকবার। হ্যাঁ। গ্রামের লোকজন, আশেপাশের লোকজন অনেক কিছু মন্তব্য করছে। ফ্যামিলির লোকজনও প্রথমে সাপোর্ট করে নাই, পরে আস্তে আস্তে মানুষের কাছ থেকে ভালো শুনতে শুনতে তারা সাপোর্ট করছে। দর্শক, আমি আপনাকে আসলে আমার ফার্স্টে বলা লাগতো যে রিম্পা লাইফে অনেক ঝামেলা গেছে বা ও এখনো ফেস করতেছে, কিন্তু কখনো থেমে থাকার মেয়ে নয়। আসলে মেয়েরা বাচ্চাদের দুইটা পরিচয়, এক বাবার না হলে তার হাজবেন্ডের। কিন্তু রিম্পা এমন একটা ব্যক্তি, ও ওর মতো করে বাঁচতে চায়, কিন্তু সাপোর্ট ছিল আমাদের দাদা দেবাশিস দা। দেবাশিস দা ওকে হোললি সাপোর্ট করেছে। আজকে রিম্পার এত ফলোয়ার্স, এত ভিউ, এত কিছু থেমে নেই রিম্পা। তো রিম্পা, এই তুই যে ভিডিওগুলো করিস বোন, রিম্পা আমার থেকে অনেক ছোট। এখন তাহলে কিসে পড়ছিস বর্তমানে? অনার্স ফাইনাল ইয়ার। অনার্স ফাইনাল পড়ছিস? কোথায় পড়ছিস? এই কোটালীপাড়া কলেজে। এই যে আমাদের গোড়াইপাড়া কলেজ, রাইট? হ্যাঁ, শেখ লুৎফর রহমান গভর্নমেন্ট কলেজ। ওকে। সো কোন সাবজেক্টে পড়া হচ্ছে এখানে? ইতিহাস। ইতিহাসে পড়া হচ্ছে। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে কত টাইম দিচ্ছিস এদিকে, আবার সংসার করতেছিস। এটা আমি যদি ভুল না করি, একটা বাবু আছে আমাদের, রাইট? সো এইসব করে মানে ব্লগিং করা, এডিট করা সব থেকে তোকে বেশি সাপোর্টটা কে করে? এটা আমার একটা কোশ্চেন ছিল। অফকোর্স দেবাশিস দা। আসলে কি মেয়েরা বাঁচে তারা দুইটা পরিচয়, এক নয় হাজবেন্ডের নাহলে বাবার। তো অনেক সময় দেখা যায় এই সমস্ত তারা খুব পাওয়ারফুল গার্ল, তারা চেষ্টা করে যে আমার মতো করে বাঁচবো। তো রিম্পাও তার ব্যতিক্রম কোনো কিছু না, আমি যদি ভুল না করি রিম্পা, অফকোর্স। আর দেবাশিস দা আছে এখানে, অনেক একটা মানে কি বলবো ডাই হার্ড পার্সন, আমি তার খুবই ফ্যান অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড অফ এগ্রিকালচার। এবার রিম্পা, তো মোটামুটি এই যে তুই ভিডিওগুলো করিস, অনেক সময় দেখা যায় অনেকে বেশি কথা বলে, অনেকে খুব খারাপভাবে দেখা হয়। তো কখনো কি মানে আপসেট হয়েছিস যে আমি আর করবো না বা সব ছেড়ে দেবো? হ্যাঁ, অনেকবার হয়েছি। ফ্যামিলির লোকজন এ করতে মানা করছে, তারপরে আস্তে আস্তে যখন আশেপাশের লোকজন ভালো বলছে, তারপর তারা সাপোর্ট করছে। এরপর পাড়া প্রতিবেশীও অনেক কথা বলছে, কিন্তু কখনো থেমে যাই নাই। আমি আমার মতো চালিয়ে গেছি। থেমে থাকা যাবে না রিম্পা। একটা কথা বলে আমি জানি, যেটা বিলিভ করি, আমি রাস্তায় পড়ে থাকলে যদি আমি না খেয়ে পড়ে থাকি, আমাকে একটা ব্যক্তি বলবে না তুমি খাইছো কিনা, তো আমি হোয়াই, আমি তাদের কার জন্য পড়ে থাকবো, এটা আমিও চাই আসলে ফিল করাতে। সত্যি বলতে দর্শক, রিম্পার কাছ থেকে আমাদের শেখা আছে এইটা, আমাদের এলাকাতে অনেক ভালো ভালো প্রতিভার ব্যক্তিরা আছে। অনেকে চাইলে অনেক কিছু করতে পারে, অনেকের পারিপার্শ্বিক সমস্যা থাকে, অনেকের মন চেয়েও তারা পায় না, দেখা যায়। সো আমি চাইবো সবাই রিম্পার মতো হওয়ার চেষ্টা করেন, রিম্পা হতে হবে এমন নয়। তো রিম্পা, যারা আমাদের এলাকার যারা মেয়েরা আছে বা যারা করতে চায় অ্যাজ এ কন্টেন্ট মানে ক্রিয়েটার বা তারা ব্লগার হতে চায়, তাদের উদ্দেশ্যে তুমি তারা কি বলবা? আপনি ভালো কাজ করেন, তাতেও মানুষ সমালোচনা করবে। আপনি কোনো খারাপ কাজ করলেও মানুষ সমালোচনা করবে। মানুষের সমালোচনা কিন্তু সবসময়ই থাকবে। কারো সমালোচনায় মন খারাপ করে বসে না থেকে নিজের লক্ষ্য স্থির রাখুন, আর লক্ষ্যের জন্য সুন্দর সুন্দর কাজ করে যান। লক্ষ্যে পৌঁছাইতে হলে অবশ্যই সুন্দর সুন্দর কাজ করতে হবে। অফকোর্স দিস ইজ দ্য পয়েন্ট টু বি হিয়ার, যে আমি যেটা ফিল করি। তো অবশ্যই আপনাদেরকে অনেক দিকে ফলো করতে হবে, আপনাদেরকে ভালো কন্টেন্ট বানাতে হবে, সেটা অন্তপক্ষে মানুষ যেটা লাইক করে বা নট নোংরামি। তো এই যে রিম্পা যে ভিডিওগুলো হয় খুবই ভালো হয়, ফানি, খুবই ফানি হয়।
আমি দেখি। সো খুব ফানি হয় বা সাংসারিক হয়, আপনারা এটাও করতে পারেন। কিন্তু আমি যেটা বলবো যে মানুষ চাইলে সবই করতে পারে। সো রিম্পাও ব্যতিক্রম কোনো কিছু নয়। রিম্পাও যে যেমন ভাবে আজকে এই জায়গায় আসছে, হয়তোবা রিম্পার গল্পটা একদিন দুদিন নয়। আজকে রিম্পার 2000 কি বলছেন 21 থেকে 21 সালের ডিসেম্বর মাসে 21 সালের ডিসেম্বর থেকে মানে প্রায় 22 থেকে টিল নাও 25, প্রায় 3 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে রিম্পার সাপোর্ট ছিল, অনলি ওর হাজবেন্ড ছিল। সো আসলে বলতে কি এইরকম একটা ব্যক্তি পেয়ে লাইফে অনেক ভালো কিছু করা যায়, কিন্তু অনেকে ইচ্ছা করে তারা একাও করতে পারে। তো আমি যেটা রিম্পার থেকে শিখতে পারলাম যে মানুষ চেষ্টা করলে কোনো কিছুই পারে না, এমন হয়নি। তো রিম্পা, আমি তোমার জন্য অনেক অনেক প্রে করি, তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য। আমার দাদা আছে দেবাশিস দা, তোমার হাজবেন্ড, প্লাস বাবুর জন্য অনেক অনেক ভালো থাকো বোন। সবসময় মানুষের দিকে কথা মানে কান দিতে হবে না, কে কি বললো না বললো দেখতে হবে না, যেভাবে আছো এইভাবে চালিয়ে যাও। আমাদের এলাকার কৃতি সন্তান রিম্পা একদিন অনেক বড় ব্লগার হবে, আমি Thank you, প্রে দাদা। করি। মিলিয়ন মিলিয়ন ভিউ হোক, অলরেডি হচ্ছে, থ্যাংক ইউ। অনেক তো হচ্ছে, আমি চাই সাবস্ক্রাইবারও মিলিয়ন হোক। তো রিম্পার শেষ, তোর সব থেকে মানে বাংলাদেশের ফেভারিট অ্যাক্টরস কে? যদি কেউ সাপোজ তোকে কখনো মানে কোনো একটা অভিনয়ে তোকে দেওয়া হলো যে রিম্পা তুমি এই ফিল্মে এই কাজ করবা, তখন তো কার মানে তুই সব থেকে বেশি কাকে ফলো করিস? মোশাররফ করিম। মোশাররফ করিমকে। তো তার ওয়াইফ মানে তার অপোজিট চরিত্রে তুই যাবি কি মানে কিছু করতে নাকি? না, সে আমার থেকে অনেক সিনিয়র, হ্যাঁ। ওটা তো সম্ভব না। হুম। আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি অভিনয় করব। হ্যাঁ। আর আমার একটা কি আমি কোনোদিনও হুম। স্কুলে হোক কলেজ হোক কোনোদিনও সেকেন্ড হইনি, প্রতিবার ফার্স্টই হয়েছি। সো রিম্পা সবসময় ড্রামা অ্যান্ড আর্ট নিয়ে খুব কাজ করছে, এটা খুব ভালো লাগে। আর যেহেতু আমিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, আমার বোন, আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনেক কিছু শিখছি। আমি when I get a free time I also by join my sister রিম্পা। সো you guys pray for us। and যাই হোক, তো রিম্পা অনেক গল্প করলাম বোন, সময় চলে যাচ্ছে, আমারও টাইম নেই। তুই, তোর জন্য আমার দোয়া প্রার্থনা সবসময় থাকবে। আমার যারা দর্শক আছেন ভাই ব্রাদার, আপনারাও প্রে করবেন যেন আমার বোন ওর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, অনেক ভিউ হয়, অলরেডি মিলিয়ন হচ্ছে আমি দেখতেছি। যাই হোক, আর ইউটিউবে কি পেজ বা কিছু আছে ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে কি নাম ইউটিউবের? আইডি রিম্পা। আচ্ছা, আমি আমার বোর্ডের যে পেজের লিঙ্ক আমার ফেসবুকের যে কমেন্ট সেকশন অবশ্যই দিয়ে দেবো, ওর পেজ প্লাস ইউটিউবের লিঙ্ক। আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন, আশা করি আপনাদের কারো খারাপ লাগবে না, সত্যি খুবই ভালো ভিডিও হয়, খুবই মানে আমি আপনাদেরকে এনশিওর করছি। সো এটাই আজকে ছিল। তুই এখন আমার বিষয়ে কিছু কি বলতে চাস? দাদা খুব ভালো একজন মানুষ, দাদার কোনো তুলনা হবে না। এই বেশি বলিস আমাদের না। কোটালীপাড়ার বুকে সবচেয়ে মেধাবী দাদা। এই এরকম বলিস না। যাই হোক, আমি চাই কি মেধা মানুষের প্রত্যেকের থাকে, কেউ গড গিফটেড ব্রেন প্রত্যেকের থাকে, কেউ খাটায় কেউ খায় না। সো চাই আমার বোন অনেক বড় যাওক, আমি তোর জন্য অনেক প্রে করি, আপনার জন্য অনেক 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 শুভকামনা প্রার্থনা সবার রইলো। জন্য। সো গাইস, ডু লাইক কমেন্ট শেয়ার। আমি রিম্পার পেজের লিংক আমার ফেসবুক কমেন্ট সেকশন দেবো, আপনারা ওখান থেকে ফলো করবেন প্লিজ। ঠিক আছে রিম্পা? আচ্ছা, So, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।